স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দেলোয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে দেশে প্রবাসী আয় এসেছে 654 কোটি 20 লাখ ডলার, বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। বিদেশে উচ্চশিক্ষায় সফলতার পূর্ব শর্ত সঠিক প্রস্তুতি, ভাষা দক্ষতা ও বিশ্ববিদ্যালয় নির্ধারণে ভুল সিদ্ধান্ত এড়ানোর পরামর্শ। এবং বাংলাদেশি সহ 49 অভিবাসন প্রত্যাশীকে ইতালির আনকোনায় পৌঁছালো ইতালিয়ান উদ্ধারকারী জাহাজ। অভিবাসীদের মধ্যে ছিল সিরিয়া ও মিশরের নাগরিক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে দেশে 654 কোটি 20 লাখ ডলার প্রবাসী আয় এসেছে। সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা জেলায়, যার পরিমাণ 213 কোটি 87 লাখ ডলার। জুলাই থেকে সেপ্টেম্বরের এ সময়ে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে বান্দরবানে, মাত্র 45 লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দেশের 8টি বিভাগের মধ্যে বরাবরের মতো ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোয় প্রবাসী আয়ের প্রবাহ সবচেয়ে বেশি, আর রংপুর ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম। সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ঢাকা বিভাগে, প্রায় 47%। এরপর রয়েছে চট্টগ্রাম 28%। এছাড়া গত জুলাই থেকে সেপ্টেম্বরে বাংলাদেশে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটি থেকে 103 কোটি 21 লাখ ডলার রেমিটেন্স এসেছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আমেরিকা ও সৌদি আরব। পড়াশোনার জন্য অনেকের স্বপ্নের দেশ যুক্তরাজ্য, কিন্তু কোথায় ভর্তি হবেন, টিউশন ফি কত, স্কলারশিপ পাওয়া যাবে কিনা, নানা প্রশ্নের উত্তর অধিকাংশ শিক্ষার্থীরই অজানা। ফলে স্বপ্নের বিলাত যেতে বেশিরভাগ শিক্ষার্থী সাহায্য নেন এজেন্সির, আর এই সাহায্য নিতে গিয়েও শিক্ষার্থীরা প্রতারিত হচ্ছেন নিয়মিত। একজন শিক্ষার্থীকে কোথায় কিভাবে আবেদন করতে হবে তা নিয়ে এবারের আয়োজন, জানাচ্ছেন মাহমুদ রুবেল। যুক্তরাজ্যে পড়াশোনা করার স্বপ্ন অনেকেই দেখেন। দেশটির সমৃদ্ধশালী শিক্ষা ব্যবস্থা, বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও প্রাণবন্ত সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে বিদেশি শিক্ষার্থীদের কাছে যুক্তরাজ্য বেশ জনপ্রিয়। আর এই দেশ বিদেশি শিক্ষার্থীদের নানা সুযোগ সুবিধাও দিয়ে থাকে। যুক্তরাজ্যে গবেষণা, বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা বা অনন্য শিক্ষামূলক যাত্রায় অংশ নেওয়ারও সুযোগ পেলে বিদেশি শিক্ষার্থীদের কাছে তা রূপান্তরমূলক অভিজ্ঞতা হতে পারে। পড়াশোনার জন্য যুক্তরাজ্য যেতে চাইলে শুরুতেই স্টাডি ভিসার আবেদন করতে হবে। এর জন্য আবেদনকারীর বয়স 16 বা তার বেশি হতে হবে। নিবন্ধিত স্টুডেন্ট স্পন্সরের কাছ থেকে কোনো একটি কোর্সে পড়াশোনা করার জন্য প্রস্তাব পেতে হবে। নিজের যাবতীয় ও পড়াশোনার ব্যয় বহনের জন্য পর্যাপ্ত অর্থ থাকতে হবে। তবে এই অর্থের পরিমাণ আবেদনকারীর পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হয়। ইংরেজি ভাষা বলতে, পড়তে, লিখতেও সাবলীলভাবে বুঝতে পারতে হবে। আবেদনকারীর বয়স 16 বা 17 বছর হলে এবং যুক্তরাজ্যের কোনো একটি স্বাধীন স্কুলে পড়তে চাইলে আগে চাইল্ড স্টুডেন্ট হিসেবে ভিসার জন্য যোগ্য হতে পারেন। পরে এই ভিসা ফর টায়ার স্টুডেন্ট ভিসায় পরিণত হবে। কখন আবেদন করতে হবে তা নির্ভর করে আপনি যুক্তরাজ্যের ভেতর নাকি বাইরে থেকে আবেদন করছেন তার উপর। যুক্তরাজ্যের বাইরের হলে আপনার কোর্স শুরু করার 6 মাস আগে ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত 3 সপ্তাহের মধ্যে ভিসার বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়। এই ভিসায় যুক্তরাজ্যে কতদিন থাকা যাবে তা নির্ভর করে কোর্সের মেয়াদ ও ইতোমধ্যে যুক্তরাজ্যে কোন পড়াশোনা সম্পন্ন হয়েছে তার উপর। আবেদনকারীর বয়স 18 বা তার বেশি হলে এবং কোর্সটি ডিগ্রি স্তরের হলে সাধারণত 5 বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যায়, আর কোর্সটি ডিগ্রি স্তরের নিচে হলে সাধারণত 2 বছর পর্যন্ত যুক্তরাজ্যে থাকা যাবে। আর যুক্তরাজ্যে বেশি দিন থাকতে হলে থাকার জন্য যোগ্য হতে হবে, পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা চালিয়ে যাওয়া অবস্থায় ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হয়। যুক্তরাজ্যের বাইরে থেকে স্টুডেন্ট ভিসার আবেদন করলে ফি দিতে হবে প্রায় 76,723 টাকা বা 490 পাউন্ড। আবেদনের অংশ হিসেবেই প্রত্যেক আবেদনকারীকে হেলথ কেয়ার সারচার্জ দিতে হবে।
আবেদনকারীর আবেদন গ্রহণ হলে তার সঙ্গে সঙ্গী বা সঙ্গিনী ও সন্তানেরাও যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাবেন। যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসায় গিয়ে সরকারি ফান্ড ও পেনশন দাবি করা যাবে না। এছাড়া আবেদন গ্রহণ হলে কি করা যাবে এবং কি করা যাবে না তা স্টুডেন্ট ভিসায় বিস্তারিত উল্লেখ রয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। ভূমধ্য সাগর থেকে উদ্ধারের পর বাংলাদেশি সহ ৪৯ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ইতালির আনকোনায় পৌঁছেছে ইতালিয়ান এনজিও ইমার্জেন্সির উদ্ধারকারী জাহাজ লাইফ সাপোর্ট। বৃহস্পতিবার দাতব্য সংস্থা ইমার্জেন্সি লাইফ সাপোর্ট কর্মকর্তারা এ তথ্য জানান। তারা জানান, বাংলাদেশি ছাড়াও সেখানে সিরিয়া ও মিশরের নাগরিক ছিলেন। এর আগে গত ১৭ নভেম্বর ইতালির আনকোনা বন্দরে পৌঁছায় জাহাজটি, আর অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করা হয়েছিল ১২ নভেম্বর। সেদিন সেন্ট্রাল ভূমধ্য সাগরের মাল্টিজ সার্চ অ্যান্ড রেস্কিউ অঞ্চল থেকে তাদের উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সমুদ্রে চলাচলের অনুপযুক্ত একটি নৌকায় করে লিবিয়ার আল জাউইয়া থেকে তারা রওনা দিয়েছিলেন। ফাইবার গ্লাসের তৈরি নৌকাটির মধ্যে সমুদ্র যাত্রার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামের কিছুই ছিল না। তবে কোন দেশ থেকে কতজন এসেছেন তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। দাতব্য সংস্থা ইমার্জেন্সি জানিয়েছে, সংঘাত, সহিংসতা, রাজনৈতিক নিরাপত্তাহীনতা, দারিদ্র্য এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রাকৃতিক দুর্যোগের কারণেই নিজ দেশ ছেড়ে ইউরোপে আশ্রয় নিতে চান এই অভিবাসন প্রত্যাশীরা। বিশ্ব বাংলা নিচ্ছে এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ১১ বাংলাদেশি সহ ৩২ প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, অবৈধভাবে কাজ করার অভিযোগ। বিরতির পর আরও একবার স্বাগত বিশ্ব বাংলায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১১ বাংলাদেশি সহ ৩২ প্রবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। দেশটির রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের কম্পিউটার ও প্রযুক্তি মার্কেট প্লাজা লয়াটে অভিযান পরিচালনা করা হয়। কুয়ালালামপুরের ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ সৌপি ইউসুফ জানান, অবৈধভাবে কাজ করার অভিযোগে তাদের আটক করা হয়েছে। অভিযানে ৩৯ জনের কাগজপত্র যাচাই বাছাই করা হয়। এর মধ্যে ভিসা অপব্যবহারের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশের পাশাপাশি ১৮ জন পাকিস্তানি ও ৩ জন ভারতীয় নাগরিক রয়েছে। এছাড়া আটকদের মধ্যে অনেকেই মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কাজের অনুমতি না থাকলেও অবৈধভাবে কাজ করছিলেন তারা। ফ্রান্সের স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিসের ১২তম কার্যকরী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিসের পর্তো দো পন্থার স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আসছে বিজয় দিবস উদযাপন এবং স্বরলিপি পরিবারের মিলন মেলা নিয়ে আলোচনা করা হয়। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, সংগঠনের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শাকিল সরকার। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা বাবু গোপাল দাস। বিশেষ অতিথি ছিলেন মোতালেব খান, আমিন খান হাজারি, আফজাল হোসেন খন্দকার বেনু, জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন পুষ্পরানী দাস, সুপ্রিয়া দাস, রাসেল আহমেদ, শাহিন আজাদ, সলেমান কবির, হ্যাপি চৌধুরী, নিশিতা বড়ুয়া মলি চৌধুরী, মাসরিকা হাসান লাকি আজাদ, তৃপ্তি চৌধুরী ও নাজনীন হাজারি সহ আরও অনেকে। এ সময় প্রতি বছরের মতো প্যারিসের বুকে বিজয় দিবস উদযাপনের মাধ্যমে প্রবাসের মাটিতে লাল সবুজের পতাকার সম্মান ধরে রাখার প্রত্যাশা করেন আয়োজকরা। আরব আমিরাতের রাজধানী আবুধাবির মোফাসার ৫ নম্বর সানাইয়ায় বাংলাদেশি প্রতিষ্ঠান একতা ট্রাইপিং অ্যান্ড ট্রাভেলস নামে একটি প্রতিষ্ঠান উদ্বোধন করা হয়েছে। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানান, একতা টাইপিং অ্যান্ড ট্রাভেলসের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্পন্সর ও স্থানীয় নাগরিক সুলতান মনসুর। এতে উপস্থিত ছিলেন আবুধাবি প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ আলী, মোহাম্মদ কামরুল, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ তারেক ও মোহাম্মদ আবুল হোসেন সুমন সহ আরও অনেকে। এ সময় উদ্যোক্তারা জানান, পাসপোর্ট ও ভিসা সহ প্রবাসীদের বিমান টিকিট, আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমার কার্যক্রম এবং ইন্স্যুরেন্স সহ যাবতীয় সেবা পাওয়া যাবে প্রবাসী এ প্রতিষ্ঠান থেকে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার।
চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে দেশে প্রবাসী আয় এসেছে 654 কোটি 20 লাখ ডলার, বেশি এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। বিদেশে উচ্চশিক্ষায় সফলতার পূর্ব শর্ত সঠিক প্রস্তুতি, ভাষা দক্ষতা ও বিশ্ববিদ্যালয় নির্ধারণে ভুল সিদ্ধান্ত এড়ানোর পরামর্শ। বাংলাদেশি সহ 49 জন অভিবাসন প্রত্যাশীকে ইতালির আনকোনায় পৌঁছালো ইতালিয়ান উদ্ধারকারী জাহাজ। অভিবাসীদের মধ্যে ছিল সিরিয়া ও মিশরের নাগরিক। এবং 11 বাংলাদেশি সহ 32 প্রবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, অবৈধভাবে কাজ করার অভিযোগ। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।